হাই ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালোই আছো। আর আজকের এই ভিডিওতে আমি ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর হিস্ট্রি থেকে প্রায় 150টা এমসিকিউ আলোচনা করার চেষ্টা করব। আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, সমস্ত চাকরির পরীক্ষা বলো, মানে টিজিটি পিজিটি, মানে টিজিটি পিজিটি যেটা পিটেট হবে বা আপারে যেটা তোমার সোশ্যাল সায়েন্স থেকে ইতিহাস ভূগোল আসবে, বা যে কোনো ডাব্লিউবিসিএস বলো বা গ্রুপ ডি বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম বলো, সব পরীক্ষাতে কিন্তু ক্লাস 10 থেকে ইতিহাস ভূগোল আসে। এটা আমাদের সবার জানা আছে। তো আমি আজকে প্রায় 15-20 মিনিটের মধ্যে প্রায় 150টা কোশ্চেন এখানে আলোচনা করার চেষ্টা করব মক টেস্ট হিসেবে। তো খুবই সহজ হবে, আমি একটু স্পিডে বলবো। আর সিস্টেমটা আমি বলেছি, প্রথমে আমি তোমাকে কোশ্চেনটা দেখাবো। হ্যাঁ, তুমি প্রথমে কোশ্চেনটা দেখতে পাবে, তারপরে তোমাকে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড তোমাকে আবার বা 3 সেকেন্ড হতে সময় দেওয়া হবে, তুমি একটু গেস করবে অ্যান্সারটা গেস করানোর পরে এবার আমি তোমাকে অ্যান্সারটা দেখাবো। হ্যাঁ, তাহলে তোমার মধ্যে একটা যাচাই করানো হবে, যেহেতু এটা মক টেস্ট, মানে তুমি নিজেকে যাচাই করবে তুমি ওই কোশ্চেন অ্যান্সারটা জানছো কি না। না জানলে ফাটাস করে আবার 2 সেকেন্ড পরে কিন্তু তুমি অ্যান্সার দেখতে পাবে। এটা একটা সিস্টেম আছে। অথবা যদি কেউ মনে করো যে আমি পড়েছি কিন্তু জাস্ট যাচাই করবো, তুমি হয়তো কোথাও টায়ার্ড হয়ে পড়ে আছো, ঘুমাচ্ছ, দিয়ে তুমি এই ভিডিওটা শুরু করে দাও আর কোশ্চেন অ্যান্সারকে তুমি শুনো, তোমার রিভাইজ হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে। আর প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমাদের জানা আছে। তো আজকে ভিডিওতে আমি প্রায় 15-20 মিনিটের মধ্যে প্রায় 150টা কোশ্চেন আলোচনা করার চেষ্টা করবো। এরকম আমি একটা ভিডিও দিচ্ছিলাম কিন্তু ওখানে ভিডিও কোয়ালিটি ভালো হয়নি। তো ওখানকার 100টা ভিডিও কোশ্চেন আর মোট আরও 50টা যোগ করে আমি প্রায় 150টা এখানে কোশ্চেন আলোচনা করার চেষ্টা করবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি উপকৃত হবে। তো ফার্স্ট কোশ্চেনটা বলছে, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন কে? ভারতের নিম্নবর্গের ইতিহাসের চর্চা শুরু করেন কে? তোমাকে সময় দেওয়া হলো, তুমি ভাবতে পারো। এটা অ্যান্সার হবে রণজিৎ গুহ। জীবনের ঝরাপাতা কে রচনা করেন? জীবনের ঝরাপাতা কে রচনা করেন? উত্তরটা হবে সরলা দেবী। জীবনের ঝরাপাতা রচনা করেন সরলা দেবী। তৃতীয় কোশ্চিন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে এটার হরিশচন্দ্র মুখার্জি। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উত্তরটি হবে স্যার উইলিয়াম জোন্স। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন বলছে, রামাবোধিনী পত্রিকায় বামা বলতে কাদের বোঝায়? বামা বোধিনী পত্রিকায় বামা বলতে কাদের বোঝায়? উত্তরটি হবে নারী। বামা বলতে নারীদের বোঝায়। সিধু নেতৃত্ব দিয়েছিলেন কোন যুদ্ধে? সিধু নেতৃত্ব দিয়েছিলেন কোন যুদ্ধে? উত্তরটি হবে সাঁওতাল বিদ্রোহে। ওহাবি শব্দের অর্থ কী? ইম্পর্টেন্ট সহজ কোশ্চেন। ওহাবি শব্দের অর্থ কী? উত্তরটি হবে নবজাগরণ। নেক্সট কোশ্চেন বলছে, মহাবিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাবিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন? উত্তরটি হবে এটার দ্বিতীয় বাহাদুর শাহ। মহাবিদ্রোহ 1857 বিদ্রোহ হয়েছিল, ওটাতে দ্বিতীয় বাহাদুর শাহ সম্রাট ছিলেন। হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন কে? উত্তরটি হবে এটার নবগোপাল মিত্র। ভারত সেবা প্রতিষ্ঠিত হয় কত সালে? ভারত সেবা কত সালে প্রতিষ্ঠিত হয়? গেস করো। হ্যাঁ, উত্তরটি হবে 1876 সালে। নেক্সট কোন বলছে, বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন কে? বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন কে? উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? উত্তরটি হবে 1911 সালে। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? উত্তরটি হবে প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট কোশ্চেন বলছি, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোথায়? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় নিচের কোথায়? উত্তরটি হবে মুম্বাই। মানে প্রথম কোথায় হবে এটা কোশ্চেনটা। বেঙ্গল গেজেট প্রকাশ করতেন কে? বেঙ্গল গেজেট প্রকাশ করতেন জেমস হিকি। জেমস হিকি। ভারতের বিপ্লবীদের জননী কাকে বলা হয়? ভারতের বিপ্লবীদের জননী কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর হবে এটা মাদাম কামা। হাফটন ব্লকের পথিকৃৎ কে ছিলেন? হাফটন ব্লকের পথিকৃৎ কে ছিলেন? উত্তরটি হবে এটার উপেন্দ্র কিশোর। উপেন্দ্র কিশোর ছিলেন হাফটন ব্লকের পথিকৃৎ। লাঙ্গল পত্রিকা প্রকাশ করতেন কে? কবি কাজী নজরুল ইসলাম। নেক্সট কোশ্চেন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভাবো উত্তরটা। উত্তরটি হবে বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে, গণভোটের দ্বারা যে রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়, গণভোটের দ্বারা যে রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয় সেই রাজ্যটির নাম কি? উত্তরটি হবে জুনাগড়। নেক্সট কোশ্চেন বলছে, প্রাচ্যের ইতিহাস রচনার উপাদান সংগ্রহের জন্য তৈরি ইন্ডিয়া হাউস অবস্থিত কোথায়? প্রাচ্যের ইতিহাস রচনার উপাদান সংগ্রহের জন্য তৈরি ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? উত্তরটি হবে
লন্ডন। প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত সালে? প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত সালে? উত্তরটি হবে 1974। প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 1974 সালে। নেক্সট কোশ্চেন, বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন কে? বাংলা নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন কে? উত্তরটি হবে সুপ্রকাশ রায়। হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন না নিচের কোন ব্যক্তি? হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন নিচের কোন ব্যক্তি? উত্তরটি হবে ডিরোজিও। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয় কাকে? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয় কাকে? উত্তরটি হবে 1854 খ্রিস্টাব্দের উডের ডিসপ্যাচকে। ইম্পর্টেন্ট কোশ্চিন। নীলদর্পণ নাটকটির রচয়িতা হয়েছিল নীলদর্পণ নাটকটি রচিত হয়েছিল কার সমর্থনে বা কিসের উদ্দেশ্যে? নীল চাষিদের সমর্থনে। চিল নায়েক যুক্ত ছিলেন কিসের সঙ্গে? চিল নায়েক জিতেছিলেন কোন যুদ্ধের সঙ্গে? ভিল বিদ্রোহের সঙ্গে। নেক্সট কোশ্চেন বলছে, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ পরিচিত ছিলেন যে নামে? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ কী নামে পরিচিত ছিলেন? উত্তরটি হবে তাতিয়া টোপি। রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তাতিয়া টোপি নামে পরিচিত ছিলেন। 1883 খ্রিস্টাব্দে ভারত সভার উদ্যোগে সর্বভারতীয় জাতীয় সম্মেলন হয়। 1883 খ্রিস্টাব্দে ভারত সভার উদ্যোগে সর্বভারতীয় জাতীয় সম্মেলন হয় কোথায়? কলকাতায়। গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ব্যঙ্গচিত্র নয় কোনটি? প্রচণ্ড মমতা। নেক্সট কোশ্চেন বলছে, শেরি বাংলা নামে পরিচিত কে? শেরি বাংলা নামে পরিচিত কে? উত্তরটি হবে আবুল কাসেম ফজলুল। আবুল কাসেম ফজলুল শেরি বাংলা নামে পরিচিত। সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল তৈরি করেন কত খ্রিস্টাব্দে? সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল তৈরি করেন কত খ্রিস্টাব্দে? উত্তরটি হবে 1939 খ্রিস্টাব্দে। সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল গ্রহণ করেন 1939 খ্রিস্টাব্দে। আমাদের শ্রমিকের সমস্যাটা বইটি কে লেখেন? উত্তরটি হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। শ্রমিক সতীশ একটু মিলে আছে, মনে রাখবে। বুড়ি বালামের যুদ্ধে অংশ নেন কে? বুড়ি বালামের যুদ্ধে অংশ নেন কে? উত্তরটি হবে বাঘাযতীন। বাঘাযতীন বুড়ি বালামের যুদ্ধে অংশ নেন। নেক্সট কোশ্চেন বলছে, মহিলা রাষ্ট্রীয় সংঘ প্রতিষ্ঠা করেন কে? মহিলা রাষ্ট্রীয় সংঘ প্রতিষ্ঠা করেন কে? লীলা নাগ। রশিদ আলী দিবস পালিত হয় কোন সময়ে? 12ই ফেব্রুয়ারি। সেদিনের কথা গ্রন্থটি কে লেখেন? সেদিনের কথা গ্রন্থটি কে লেখেন? মণিকুন্তলা সেন। বর্তমানে ভারতে মোট স্বীকৃত আঞ্চলিক ভাষা কতটি? বর্তমানে ভারতে মোট স্বীকৃত আঞ্চলিক ভাষা কতটি? উত্তরটি হবে 22টি। বঙ্গদর্শন পত্রিকাটি কবে প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকাটি কবে প্রকাশিত হয়? উত্তরটি হবে এটার 1872 সালে। কথাকলি নৃত্য কোন অঞ্চলের? কথাকলি নৃত্য কোন অঞ্চলের? এটা হবে কেরালার। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন কে? লর্ড ওয়েলেসলি। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন কে? সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন কে? শ্রী রামকৃষ্ণ। ভারতের প্রথম ছাত্র সংগঠনটি কি? ভারতের প্রথম ছাত্র সংগঠনের নাম কি? উত্তরটি হবে এটার একাডেমিক অ্যাসোসিয়েশন। ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় কোন সালে? ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় কোন সালে? উত্তরটি হবে 1865 খ্রিস্টাব্দে বা সালে। বাংলা নানা সাহেব কাকে বলা হতো? উত্তরটি হবে রাম রতন মল্লিককে বাংলা নানা সাহেব। ইম্পর্টেন্ট কিন্তু এটা। 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন কে? 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন কে? উত্তরটি হবে অনিল শীল। নেক্সট বলছে, ভাইসরয় কথার অর্থ কী? ভাইসরয় কথার অর্থ কী পাবো? উত্তরটি হবে এটা রাজপ্রতিনিধি। ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? এটা উত্তর হবে স্বামী বিবেকানন্দকে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়। ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত করেছিল কে বা কারা? ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত করেছিল কারা? পর্তুগিজরা। মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন কে? মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর কে ছিলেন? পঞ্চানন কর্মকার। 50টা কোশ্চিন হয়ে গেল। আরও 100টা কোশ্চেন এখানে আলোচনা করা হবে। আমি একটু স্পিডে বলছি। আর যদি তোমরা চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি কিন্তু এখানে আজকে থেকে প্রায় ঠিক করেছি দিনে 5টা করে ভিডিও দেবো। আর অনেকগুলো এমসিকিউ ডেসক্রিপটিভ সমস্ত বিষয়ের ইংলিশ জিওগ্রাফি ফিওগ্রাফি সব কিছু আমি এখানে দেওয়ার চেষ্টা করবো। টিজিটি পিজিটি বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এখানে কিন্তু ভিডিও আপলোড হয়ে থাকে। মক টেস্ট কীভাবে দেবে বা ইন্টারভিউ কীভাবে দেবে, কীভাবে প্রিপারেশন নেবে, কীভাবে কম সময়ের মধ্যে পড়ানো যায়, এগুলো ইত্যাদি ইত্যাদি ভিডিও এখানে আপলোড হয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলছি, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে? ভারতের কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1925 সালে। মপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোথায়? মপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোথায়? উত্তরটি হবে মালাবারে।
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে স্মরণীয় হয়ে আছেন পাঞ্জাবের কে? ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে স্মরণীয় হয়ে আছেন পাঞ্জাবের ভোগেশ্বরী ফুক্কোননি। ভাইকম সত্যাগ্রহ প্রচারণ করেন কে? ভাইকম সত্যাগ্রহ প্রচারণ করেন কে? গান্ধীজি। ভাইকম। নেক্সট বলছি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন কে? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন কে? উত্তরটি হবে সূর্য সেন। নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে। মিড নাইটস চিলড্রেন কে লিখেছিলেন? মিড নাইটস চিলড্রেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সালমান রশিদ। নেক্সট কোশ্চেন বলছে নতুন সামাজিক ইতিহাসে যাদের প্রাধান্য পেয়েছে কে? তারা কে? নতুন সামাজিক ইতিহাসে যাদের প্রাধান্য পেয়েছে তারা হচ্ছে নারী সমাজ, সাধারণ মানুষ। মেকলে মিনিটসে যে বিষয়টি গুরুত্ব পেয়েছে তা হলো কি? মেকলে মিনিটে যে বিষয়টি গুরুত্ব পেয়েছে তা হলো কি? শিক্ষা। নেক্সট কোশ্চেন বলছে ওয়ারেন হেস্টিংয়ের শিক্ষানীতিতে প্রাধান্য লাভ করেছে কি? ওয়ারেন হেস্টিংয়ের শিক্ষানীতিতে প্রাধান্য লাভ করেছে কি? উত্তরটি হবে সমন্বয়বাদী ধারণা। যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রোধ করা হয়েছিল তা কি? যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা আইন করা হয়েছিল সেই আইনটি কি? ওটি উত্তর হবে সপ্তদশ বিধি। সপ্তদশ বিধি। আর্য দর্শন পত্রিকাটি প্রকাশ করেন কে? আর্য দর্শন পত্রিকাটি প্রকাশ করেন কে? এটা উত্তর হবে যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন চালু হয় কত খ্রিস্টাব্দে? বঙ্গীয় প্রজাস্বত্ব আইন চালু হয় কত খ্রিস্টাব্দে? 1885 খ্রিস্টাব্দে। নেক্সট দিগু শব্দের অর্থ কী? দিগু শব্দের অর্থ কী? উত্তরটি হবে দিগু শব্দের অর্থ বহিরাগত। কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ কে বলেছেন? কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ কে বলেছেন? জাতীয় বিদ্রোহ। এটা কী বলেছেন হয়তো? কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে কী বলেছেন? এটা হবে জাতীয় বিদ্রোহ বলেছেন কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন কবে? আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন কত খ্রিস্টাব্দে? 1906 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল? জাতীয় শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল? কারিগরি শিক্ষা ও স্বদেশী শিল্পের প্রসার। নেক্সট কোশ্চেন বলছে আমাদের শ্রমিক সমস্যা গ্রন্থটি কে রচনা করেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তরটি হবে চম্পারণ সত্যাগ্রহ। রশিদ আলী দিবস কবে পালিত হয়? 1946 খ্রিস্টাব্দে। 1946 খ্রিস্টাব্দে রশিদ আলী দিবস পালিত হয়। বাংলায় অরন্ধন দিবস পালনের ডাক দিয়েছিল কে? বাংলায় অরন্ধন দিবস পালনের ডাক দিয়েছিলেন কে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে অসমিয়া মহিলা তিনি হলেন কে? ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে অসমিয়া মহিলা তিনি হলেন কে? কনকলতা বড়ুয়া। নেক্সট কোশ্চেন বলছে দেশীয় রাজ্যগুলি ভারত ভক্তির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিলেন? দেশি রাজ্যগুলি ভারত ভক্তির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিলেন? উত্তরটি হবে সর্দার বল্লভভাই প্যাটেল। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কে লিখেছেন? এ ট্রেন টু পাকিস্তান, ইম্পর্টেন্ট, খুশবন্ত সিং। জীবন স্মৃতি নামক স্মৃতি কথাটি রচয়িতা হলেন, অর্থাৎ জীবন স্মৃতি নামক স্মৃতি কথাটি কে লিখেছেন? উত্তর হবে এটা রবীন্দ্রনাথ ঠাকুর। 19 শতকের কোন পত্রিকাটি নারীর সমস্যা নিয়ে আলোচনা করত? 19 শতকের কোন পত্রিকাটি নারীর সমস্যা নিয়ে আলোচনা করত? উত্তর হবে এটা বামাবোধিনী। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন বেন্টিং। ব্রিটিশ বিরোধী সব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে বা কারা? ব্রিটিশ বিরোধী সব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কৃষকরা। পাগলাপন্থী বিদ্রোহের প্রবর্তক কে ছিলেন? পাগলাপন্থী বিদ্রোহের প্রবর্তক ছিলেন করিম শাহ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। লেখায় সংগ্রামী জাতীয়তাবাদের মন্ত্র প্রচার করেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চন বলছে পঞ্চানন কর্মকর যুক্ত ছিলেন কিসের সঙ্গে? বাংলার অক্ষরতরীতে। পঞ্চানন কর্মকর বাংলার অক্ষরতরীতে যুক্ত ছিলেন। প্রকৃতির মাঝে আশ্রমিক শিক্ষার কথা বলেছেন কে? প্রকৃতির মাঝে আশ্রমিক শিক্ষার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোয়েশ্চন বলছে বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক স্বার্থের উপযোগী কর্মসূচি গৃহীত না হওয়ার কারণ কী ছিল?
বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক স্বার্থের উপযোগী কর্মসূচি গৃহীত না হওয়ার কারণ কী ছিল? উত্তর হবে আন্দোলনের নেতারা উচ্চ বর্গীয় ছিলেন। নেক্সট কোশ্চেন বলছে বিংশ শতকে ভারতের সমাজতান্ত্রিক আন্দোলন অনুপ্রাণিত হয়েছিল বিংশ শতকে ভারতের সামাজিকতান্ত্রিক আন্দোলন অনুপ্রাণিত হয়েছিল কোন যুদ্ধে বা কোন বিপ্লবে? এটা হবে বলশেভিক বিপ্লবে। মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি? মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে? এটা উত্তর হবে সরলা দেবী। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী। গান্ধী বুড়ি বলা হয় কাকে? গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। রশিদ আলী কে ছিলেন? রশিদ আলী ছিলেন আইএনএর অফিসার। ভারত স্বাধীন হয় কোন শাসনে বা কোন আইনের মাধ্যমে? ভারত স্বাধীন হয় কোন আইনের মাধ্যমে? মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মাধ্যমে। ভারতের স্বাধীনতার পরবর্তী প্রধান সমস্যা কী ছিল? ভারতের স্বাধীনতার পরবর্তী প্রধান সমস্যা কী ছিল? উদ্বাস্তু সমস্যা। ভারতের চিপকো আন্দোলন ছিল কোন ধরনের আন্দোলন? এটা হবে পরিবেশ আন্দোলন। বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকাটির নাম কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকাটির নাম হচ্ছে সোমপ্রকাশ। নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ প্রকাশ হয় যার নামে, তার নাম কি? এটা উত্তর হবে রেভারেন্ড জেমস লং। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1835 সালে। ভবানী পাঠক যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সেই বিদ্রোহের নাম কি? ভবানী পাঠক যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সেই বিদ্রোহের নাম কি? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। ভারতের প্রথম নীলকর ছিলেন কে? ভারতের প্রথম নীলকর কে ছিলেন? লুই বোনার্ড। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন কে? মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে নিযুক্ত হন লর্ড ক্যানিং। 100টা কোশ্চেন হয়ে গেল। আরও 50টা আমি কোশ্চেন আলোচনা করবো। আমি একটু স্পিডে করার চেষ্টা করছি। ভিডিওটি আশা করছি 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। যারা চ্যানেলটি দেখছো বা ভিডিওগুলো দেখছো উপকৃত অবশ্যই হচ্ছে, তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক করে আমাকে ইন্সপায়ার করবে। আর যদি তোমাদের কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট ভালো করে পড়ি এবং ওটা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করি। নেক্সট কোশ্চেন বলছে ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন গড়ে তোলে কে? ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন গড়ে তোলে কোন সংস্থা? ধরো ওটা হবে ভারত সভা। নেক্সট বলছে মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত, এই উক্তিটি কে? মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত, এই উক্তিটি কার? স্বামী বিবেকানন্দের। নেক্সট কোশ্চেন বলছে বাংলার গুটেনবার্গ নামে পরিচিত কে? ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলার গুটেনবার্গ নামে পরিচিত কে? এটা উত্তর হবে চার্লস উইলকিন্স। ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত হয়েছিল কখন? কোথায়? ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত হয়েছিল কোথায়? এটা উত্তর হবে চম্পারণে। ভারতের প্রথম মে দিবস পালিত হয় কোন সালে? ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? উর্মিলা দেবী। নেক্সট কোশ্চেন বলছে ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহীদ কে ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহীদ কে ছিলেন? প্রীতিলতা ওয়েদাদার। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহীদ ছিলেন প্রীতিলতা ওয়েদাদার। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন কে? ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। নেক্সট বলছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে? নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন যুদ্ধে? সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। নেক্সট হচ্ছে হাজি শরীয়তুল্লাহ প্রবর্তিত আন্দোলনটির নাম কি? হাজি শরীয়তুল্লাহ প্রবর্তিত আন্দোলনটির নাম হচ্ছে ফলাজি আন্দোলন। ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি? ভেরি ইম্পর্টেন্ট, লর্ড ক্যানিং। এটা কিন্তু দেই মাঝে মাঝেই। এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো কি? এখানে আলাদা গোত্রের উপাদানের নাম কি? ভারত মাতা। নেক্সট বলছে ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল কিসে? বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছেন কে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছিলেন মহেন্দ্রলাল সরকার। একা আন্দোলনের নেতা কে ছিলেন? মাদারি পাসি। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তরটি হবে এটা লীলা নাগ। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতা সংখ্যা কতটি ছিল? মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতার সংখ্যা কতটি ছিল? মোটামুটি উত্তরটি হবে এটা 33 জন। মাহার সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কে?
উত্তরটি হবে এটা B.R. আম্বেদকর। নেহেরু লিয়াকত চুক্তির অপর নাম কি? নেহেরু লিয়াকত চুক্তির অপর নাম হচ্ছে দিল্লি চুক্তি। নেহেরু আর লিয়াকতের মধ্যে যে চুক্তি ছিল ওর অপর নাম হচ্ছে দিল্লি চুক্তি। নেক্সট কোশ্চেন বলছে ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। জীবনের ঝরাপাতা গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তরটি হবে এটা আত্মজীবনী। জীবনের ঝরাপাতা গ্রন্থটি কী ধরনের একটা আত্মজীবনী? এটা হবে আত্মজীবনী উত্তর। ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্রের নাম কি? ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্রের নাম কি? ওটা হচ্ছে বেঙ্গল গেজেট। নেক্সট কোশ্চেন বলছে হুতুম প্যাঁচার নকশা কে রচনা করেন? হুতুম প্যাঁচার নকশা কে রচনা করেন? উত্তরটি হবে এটা কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা রচনা করেন। বিধবা বিবাহ আইন সম্মতভাবে প্রচলিত হয় কত খ্রিস্টাব্দে? এটা হবে 1856 খ্রিস্টাব্দে, জানা সবারই। যত মত তত পথ উক্তিটির কার? রামকৃষ্ণ পরম সংসদের। নেক্সট কোশ্চেন বলছে মুন্ডা বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা, পরিচিত। 1857 খ্রিস্টাব্দে ইন আওয়ার হিস্ট্রি গ্রন্থটি কে লেখেন? 1857 খ্রিস্টাব্দে ইন আওয়ার হিস্ট্রি গ্রন্থটি কে লিখেছেন? পিসি যোশী। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। জমিদার সভার সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। নেক্সট হচ্ছে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কবে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1850 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন বলছে সোমেশ্বর প্রসাদ চৌধুরী নীল চাষ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? সোমেশ্বর প্রসাদ চৌধুরী নীল চাষ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন, তার বাড়ি কোথায় বা তিনি কোথায় যোগ দিয়েছিলেন? উত্তরটি হবে পূর্ববঙ্গে। টানা ভগত আন্দোলন সংগঠিত হয় কবে? টানা ভগত আন্দোলন সংগঠিত হয় বিহারের ছোটনাগপুরে। কোথায় হবে এটা? বিহারের ছোটনাগপুরে টানা ভগত। নেক্সট কোশ্চেন বলছে উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কে? উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন অ্যানি বেসান্ত। নমশূদ্রদের সর্বভারতীয় সংগঠন হলো কি? নমশূদ্রদের সর্বভারতীয় সংগঠন হলো মতুয়া মহাসম্মেলন। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আন্দোলন শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1952 খ্রিস্টাব্দে। নেক্সট বলছে রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? বিচারপতি ফজল আলী। উদয় শঙ্কর হলেন একজন প্রখ্যাত নৃত্যশিল্পী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটির নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে বঙ্গদর্শন। নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেছেন কে? উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত। ফরাজি আন্দোলনের জনক কে? ফরাজি আন্দোলনের জনক হচ্ছে হাজি শরীয়তুল্লাহ। কলকাতা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন কে? কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি হবে এটার ডেভিড হেয়ার। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন কে? অ্যালান অ্যাক্টোভিয়ান হিউজ। নেক্সট কোশ্চেন হবে বারাসাত বিদ্রোহের সাথে জড়িত কে? তিতুমির বারাসাত বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। খল ব্রাহ্মণ ব্যঙ্গচিত্রটি অঙ্কন করেন কে? অঙ্কন করেন কে? এটা উত্তর হবে গগেন্দ্রনাথ ঠাকুর। সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে কোন উপন্যাস লেখা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা উত্তর হবে আনন্দমঠ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা হয়েছে এটা। আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। আজকের এই 150 কোশ্চেনই শেষ। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে বিন্দু মাত্র ভালো তাহলে একটা লাইক করবে। আর অনেকগুলো ভিডিও আমি এখানে দিয়ে থাকবো, তোমরা একটু সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।